ডিয়ার লার্নার্স, এবার আসা যাক টাইপ 3 একটি গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। এখানে আগেরটার সাথে তফাৎ হলো এখানে সূচক নতুন করে এসেছে, অর্থাৎ আগের অঙ্কগুলোতে সূচক আমরা ভেতরেটাতে ছিল, এবার সূচকের উপর আরেকটা সূচক, অর্থাৎ ঘাতের উপরে আরেকটা ঘাত। এ ধরনের গাণিতিক সমস্যা করার ক্ষেত্রে আমরা প্রথমত ভিতরের যে সূচকগুলো আছে সেগুলো আমরা মডিফাই করে নেব, অর্থাৎ ভাঙিয়ে নেব। সেটা কেমন? আগে আমরা অঙ্কটা দেখি যে 3 বর্গমূলীয় এখানে দেওয়া আছে 3 এবং 4 বর্গমূলীয় 3 দেওয়া আছে, তার উপর ঘাত দেওয়া আছে 6। এখন এর আগে আমরা সূত্র হিসেবে জেনেছিলাম যে কোনো দুইটি রাশির গুণফলকে যদি আমি কোনো সূচক দেই, গুণফলের রাশিকে যদি আমরা সূচক দিই, ধরা যাক a টু দি পাওয়ার বির উপর সূচক আছে m, তাহলে সেটা কি হবে? a টু দি পাওয়ার m গুণন b টু দি পাওয়ার m। তাহলে এই ক্ষেত্রেও আমরা তাই করতে পারি যে এই রাশির এতটুকু অংশ আমি যদি নেই, তাহলে আমি এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার বর্গমূলের 3 তার উপর ঘাত হিসেবে 6 গুণন 4 এর উপর বর্গমূলের 3 তার ঘাত হিসেবে 6। তাহলে এইটার পরিবর্তে আমি কি লিখতে পারি? 3 এর উপর ঘাত আছে কিছু নাই, মানে 1 আছে, তাহলে 3 টু দি পাওয়ার প্রথমে লিখলাম 1, তারপরে এই বর্গমূলের 3টা চলে যাবে নিচে এবং তার উপর ঘাত আসবে 6 গুণন এই 4 এর উপর কোনো রাশি নাই, তার মানে এর বর্গ আছে 1 ডিভাইডেড বাই এইখানে কত আছে? বর্গমূলীয় 3 এর উপর ঘাত হবে 6। এখন এই যে ঘাতটা, এই ঘাতটা সবসময় উপরে লবের সাথে গুণন হয়, কখনো হরের সাথে গুণন নয়। তাহলে 3 টু দি পাওয়ার উপরে 6 একে 6, নিচে 3 গুণন 4 টু দি পাওয়ার এখানে 6 একে 6 ভাগ 3। তাহলে এটাকে যদি আমরা কাটি 3 দুগুণে 6, এটাও 3 দুগুণে 6, তাহলে এইখানে 3 এর উপর ঘাত আসতেছে 2 আর এইখানে 4 এর উপর ঘাত আসতেছে 2। তাহলে 3 3 9, 3টা দুনে 3 দুইবার যদি গুণ করি 3 3 9 গুণন এটা 4 4 16। তাহলে 16 আর 9 গুণন করলে কত হয়? 6 নং 54 4, হাতে আমার 5, 9 কে 9, 9 আর 5 14, 144। তাহলে আমার উত্তর হবে 144। অনুরূপভাবে আমরা এইখানে একটা আসতেছি, দেখা যাচ্ছে এখানেও দুইটা রাশির আমার গুণ দেওয়া আছে, তাহলে আমরা এই দুইটা রাশির গুণ আকারে আমি যদি পৃথক করি এটাকে, তাহলে √3 এর উপর পাওয়ার 4 গুণন √5 এর উপর পাওয়ার 4। তাহলে 3 এর উপর পাওয়ার কি আছে? কিছুটা এবারে 1 আছে, আর শুধু যদি রুট থাকে তাহলে এখানে আসবে 2 গুণন, তাহলে এটার উপর আবার পাওয়ার আছে 4। অনুরূপভাবে 5 এর উপর কিছু নাই, মানে 1 আছে, আর এই রুটের জন্য হবে 2, তারপরে হলো 4। এখন এই 4টা গুণন হবে হলো 1 এর সাথে, উপরে 1 এর সাথে, তাহলে 3 টু দি পাওয়ার 4 একে 4 ভাগ 2 গুণন 5 এর ক্ষেত্রে 5 এর ঘাতে 1 এর সাথে গুণন হবে 4 একে 4 4 ভাগ 2। তাহলে এখানে কাটাকাটি করলে এখানে 2 বাঁচে, এখানে কাটাকাটি করলে এখানে 2 বাঁচে, অর্থ 3 এর উপর ঘাত বাঁচলো 2 গুণন 5 এর উপর ঘাত বাঁচলো 2। তাহলে 3 3 9, 5 5 25। এখন একে যদি গুণ করি 5 নং 45 এর 5, হাতে আমার 4, 9 দুগুণে 18, 18 আর 4 22, 225। তার মানে অ্যান্সার হবে 225।